বছরের ছোট্ট ইয়ানা আমাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায়। আরেক শহীদের মা আমাকে জিজ্ঞাসা করে তার ছেলেকে একটা বুলেট বুকে বিদ্ধ করলেই তো তার জীবন চলে যেত, কেন 9টা বুলেট খনি হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে। আরেক মা আমাকে এক শহীদ ভাইয়ের নিথর দেহ দেখায়, স্ট্রেচারে পড়ে আছে, সেই দেহর পাশে তার শরীরের তার মাথার মগজটা আলাদা করে পড়ে আছে। আরেক শহীদ বাবা আমাকে তার সন্তানের নিথর দেহ দেখায়, যেই দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে ওই পুলিশ সদস্য এটিসির উপর থেকে নিয়ে ছুড়ে মারছে। আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে, যেই খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ ঝাপসা করা হয়েছে। আমার টাঙ্গাইলের 18 বছর বয়সের ভাই হিমেল, যার মুখে ওই খুনি হাসিনার হুকুমে পুলিশের কিছু সদস্য 350 ছড়া বুলেট মেরেছে। 2024 সালে ছাত্র জনতার খুন থাকে হাজারো এবং চিত্রের মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র। আপনাদের ওই পোশাক থেকে যদি ওই খুনি হাসিনার দোষররা কিংবা অন্য কেউ কিংবা অন্য কোন গোষ্ঠী অন্য কোন ভাবে ব্যবহার করার চেষ্টা করে, তাহলে আপনাদেরকে এক সময় আস্থা করে নিক্ষেপিত হতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী 2009 সালে তাদের যে ইমেজ, সেই ইমেজকে হারিয়েছে। ওই মিডিয়া হত্যাকাণ্ডে যখন তাদেরকে তাদের অফিসার ভাইদেরকে হত্যা করা হয়, তারা নিশ্চুপ ছিল ওই খুনি হাসিনার চক্রান্তে, খুনি হাসিনার হুকুমে। ওই সাপটা চক্করে যখন আমাদের ভাইদেরকে বিভিন্ন তখন তাদের ইমেজের পূর্ণ করেছিল। 2024 সালে ওই কারফিউ দিয়ে খুনি হাসিনা যখন মসজিদে টিকে থাকতে চেয়েছিল, তখন সেনাবাহিনী রাজপথে নেমে তাদের ইমেজের পূর্ণ করেছিল। কিন্তু এই 24-এর অভ্যুত্থানে 5ই আগস্টে ওই খুনি হাসিনার হুকুমে এদেশের জনগণের উপরে গুলিরা চালিয়ে বুক ঝাঁঝরা করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও ফিরে পেয়েছে। কিন্তু আজ আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে শ্রদ্ধার জায়গা রেখে স্পষ্ট করে বলতে চাই, ওই খুনি হাসিনা কিংবা তার দোষর কিংবা ভারতের কোন দালাল কিংবা কোন এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসা, বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দুমাত্র চেষ্টা করে, আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই, আহ্বান করতে চাই, এই চেষ্টা যেন সকলে আমরা একসাথে প্রতিরোধ করি। আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোন চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন।